ম্যাথজের পক্ষ থেকে সকলকে স্বাগত। আর স্বাগত জানিয়ে আমরা শুরু করতে চলেছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে বিষয়টি শিক্ষার্থীবৃন্দ এবং তাদের অভিভাবকদের অবগতর প্রয়োজন বা অবগত করার জন্য এই ভিডিও। ইতিমধ্যে কেন্দ্র সরকার সিবিএসই এবং আইসিএসসির যে পরীক্ষা নেয় দ্বাদশ এবং দশমের ক্ষেত্রে, তা প্রথমেই তোমরা জানো যে বহু আগেই কিন্তু দশমের পরীক্ষা বাতিল ঘোষণা করেছিল। আজ কিন্তু কেন্দ্র সরকার সিবিএসই এবং আইসিএসসির যে বোর্ড দুটো দ্বাদশের পরীক্ষা নেয় বা দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষাগুলো পরিচালনা করে, সে বোর্ড কিন্তু দুটো বোর্ডই কিন্তু পরীক্ষা বাতিল ঘোষণা করে দিয়েছে। অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে দুটি বোর্ডের এই দ্বাদশের পরীক্ষা কিন্তু বাতিল ঘোষণা করা হয়ে গেছে। তাই এখন কেন আমি এই ভিডিওটা করলাম, তার কারণ হচ্ছে তোমরা জানো আজ কিন্তু আমাদের রাজ্য সরকার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং কাউন্সিল উভয়ই কিন্তু আজ একটা রুটিন, যে পরীক্ষাটা জুলাই লাস্ট এবং আগস্টে ফার্স্টে হবে, তার উপর দাঁড়িয়ে একটা রুটিন কিন্তু প্রকাশ করার কথা ছিল। সেটা কিন্তু সম্পূর্ণ বাতিল হয়ে গেছে। আজকে কিন্তু সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হচ্ছে না। তাহলে এখানে প্রশ্ন কিন্তু শিক্ষার্থী বন্ধুদের মনে আসছে যে তাহলে কি কেন্দ্র সরকার যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল ঘোষণা করে দিয়েছে, সেই হিসাবে কি আমাদের রাজ্য সরকারও কি বাতিল ঘোষণা করবে? তাহলে এটা কিন্তু স্বাভাবিক কারণে এটা কিন্তু প্রশ্ন আমাদের মনে আসে। তবে সেখানে কিন্তু পরিষ্কারভাবে যে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি এবং উচ্চ মাধ্যমিক কাউন্সিলের যে সভাপতি আছেন, ওরা কিন্তু পরিষ্কারভাবে কিছু বলেননি, জাস্ট আজকের মতো স্থগিত এটাই কিন্তু জানিয়েছেন। তবে একটা সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি যে একটা বিশেষজ্ঞ কমিটি কিন্তু গঠন করা হয়েছে। তবে শিক্ষার্থী বন্ধুদের মনে কিন্তু এখানেও প্রশ্ন থাকছে যে বিশেষজ্ঞ কমিটি কি জন্য গঠন করা হলো, তারা কি সিদ্ধান্ত নিতে পারে বা কি হতে পারে, সেই বিষয়গুলো আমরা এক এক করে আলোচনা করি, কারণ এগুলো জানার বিশেষ প্রয়োজন। কারণ অনেকেই দেখো দীর্ঘদিন থেকে আমি যে বিষয়টা আমি ফলো করছি, বেশ কিছুদিন ধরে কিন্তু একটা বিষয় ফলো করছি, যে বিষয়ে দেখা যাচ্ছে যে বহু চ্যানেল সেখানে বলে দিচ্ছে যে পরীক্ষা বাতিল বাতিল বাতিল, এরকম কিন্তু একটা বিষয় কিন্তু অহরহ চলে আসছে। তবে হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুদের কাছে আমি কিন্তু বরাবরই একটা বিষয় বলে আসছি, তোমরা কিন্তু বাতিল বলে একেবারে কোনো পড়াশোনা ছেড়ে বসে থেকো না, কারণ পরীক্ষা নিলে কিন্তু সমস্যার একটা সৃষ্টি হতে পারে। তা যাই হোক, অন্য বিষয়। আজ আমি যে বিষয়ে আলোচনা করব সে বিষয় নিয়ে আমরা এগিয়ে যাই। কি বললাম, বিশেষজ্ঞ কমিটি কিন্তু গঠন করা হয়েছে। সেই বিশেষজ্ঞ কমিটি কিন্তু 3 দিনের মধ্যে অর্থাৎ 72 ঘন্টার মধ্যে কিন্তু একটা রিপোর্ট পেশ করবে। সেই রিপোর্টের উপরে দাঁড়িয়েই পরীক্ষা বাতিল হবে না পরীক্ষা কিভাবে নেওয়া যাবে সেই বিষয়টা কিন্তু উঠে আসবে। তাহলে প্রথম কথা হচ্ছে যে বিশেষজ্ঞ কমিটিতে যারা থাকছেন সেখানে কিন্তু ডাক্তার, তারপর থাকছেন বিভিন্ন বড় বড় যে স্কুল তাদের কিছু হেডমাস্টার মশাই, তারপরে থাকছেন সিলেবাস কমিটি ইত্যাদি ইত্যাদি, তারাই কিন্তু তারপরে শুধু তাই নয়, সেখানে কিন্তু মনোবিদ ইনারাও থাকবেন। অর্থাৎ কমিটিটা কিন্তু বেশ কয়েকজনের একটা কমিটি। সেই কমিটি কিন্তু পর্যালোচনা করে, তোমরা বুঝতে পারছো যেহেতু বিভিন্ন স্কুলের হেডমাস্টার মশাই আছেন, সেখানেও কিন্তু ছাত্রছাত্রীদের বিষয় কিন্তু উঠে আসবে, ছাত্রছাত্রীদের মানসিকতার বিষয় কিন্তু সেখানে উঠে আসবে। সেই সমস্ত বিষয় মাথায় রেখে বিশেষজ্ঞ কমিটি কিন্তু একটা সিদ্ধান্তে আসবে, এবং সেই বিশেষজ্ঞ কমিটি যে সিদ্ধান্ত দেবে তার উপরে দাঁড়িয়েই কিন্তু আমাদের বোর্ড বা কাউন্সিল কিন্তু সিদ্ধান্ত নিতে চলেছে। তা যদি বাতিল হয় তাহলে কিন্তু বিশেষজ্ঞ কমিটি জানিয়ে দেবে যে কিভাবে তাদের নাম্বার দেওয়া যায়। তার কারণ তোমরা ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে সিবিএসই বোর্ড এবং আইসিএসসি বোর্ড যে পরীক্ষা বাতিল ঘোষণা করেছে দ্বাদশ শ্রেণীর, সেখানে কিন্তু নাম্বারের জন্য 9 থেকে 11 পর্যন্ত যে বিভিন্ন পরীক্ষা হয়েছে স্কুলে বা বিভিন্ন সমাজে অনলাইনে যে বিভিন্ন পরীক্ষা নিয়েছে স্কুল, তার উপরে দাঁড়িয়ে কিন্তু একটা নাম্বার দেওয়ার চিন্তা ভাবনা করছে।
তাহলে এখানেও কিন্তু সেরকম একটা জায়গা আসতে পারে, যার জন্য পরীক্ষা যদি বাতিল হয় তাহলেও কিন্তু বিশেষজ্ঞ কমিটি সেখানে সেই জায়গাটাই ওনারা উল্লেখ করে দেবেন যে কিভাবে নাম্বার দেওয়া যায় এবং কিভাবে মার্কশিট তৈরি করা যায়। আর যদি বাতিল না হয় তাহলে পরীক্ষাটা কিভাবে নেওয়া যাবে, সেটা হোম সেন্টার হবে না বাড়িতে হবে, কিভাবে নেওয়া যাবে সে বিষয়টাও কিন্তু পরিষ্কার করে সেখানে জানানো হবে। তাই সেই জন্য শিক্ষার্থী বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা অন্তত 3টে দিন তোমাদের অপেক্ষা করতেই হচ্ছে, কারণ 3 দিন না গেলে বা 72 ঘন্টা আগে কিন্তু আমরা কিছু জানতে পারছি না। আর তোমাদের কাছে কিন্তু বারবার একটা রিকোয়েস্ট রেখে আসছি, তোমরা অবশ্যই পড়াশোনা যেটা চালিয়ে যাচ্ছ ওইভাবে চালিয়ে যাও, কারণ পড়াশোনার মধ্য থেকে কিন্তু একবার যদি ব্রেক করে ফেলো তাহলে কিন্তু পড়াশোনার পরবর্তীকালে মনোসংযোগ আনা বা আবার পড়ার মধ্যে ফিরে আসা কিন্তু যথেষ্ট শক্ত ব্যাপার। সেই জন্য তোমরা যেভাবে পড়ে যাচ্ছ সেভাবে পড়াশোনা করে চালিয়ে যাও, কারণ পরীক্ষা না হলেও কিন্তু সে পড়াটা কিন্তু তোমার কাজে লাগবে, বা তুমি যেটুকু জানবে সেটা কিন্তু তোমার কাজে লাগবে। সেটা পরবর্তী ক্লাসগুলোতে তোমরা বুঝতে পারবে যে কতটা প্রয়োজন। কারণ পড়াশোনা না করে আমরা যদি কোনো একটা বিষয় আরেকটা বিষয়ের মধ্যে ঢুকে যাই বা আর উপরের ক্লাসে যদি আমরা চলে যাই, সেখানে গেলে কিন্তু আমাদের প্রতি পদে বাধার সৃষ্টি হবে। তার কারণ দেখো, অলরেডি তোমরা জেনে গেছো যে গত বছর যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হয়েছিল সেই তার উপরে ভিত্তি করে বহু ছেলে মেয়ে কিন্তু নাম্বারের উপরে ভিত্তি করে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজেও কিন্তু ভর্তি হয়েছে বা বিভিন্ন টেকনিক্যাল লাইনে কিন্তু গেছে। সেখানে দেখা যাচ্ছে কি তারা যে পরীক্ষাগুলো নিচ্ছে, ইঞ্জিনিয়ারিং কলেজগুলো বা টেকনিক্যাল যে কলেজগুলো আছে সেখানে যে পরীক্ষা নিচ্ছে সেখানে কিন্তু অলরেডি তারা পাস করতে পারছে না। তাহলে বুঝতে পারছো আমরা কিন্তু কোনো কিছু ফাঁকি দিয়ে হায়ার এডুকেশনে কিন্তু লাভবান হতে পারবো না, বা একটা সময় কিন্তু আমরা আটকে যাব। সেজন্য আবারও রিকোয়েস্ট করছি, তোমরা পড়াশোনা যেভাবে যা করছো সেভাবে চালিয়ে যাও। যদি বাতিল হয় তাহলে তোমাদের তো কিছু করার নেই, তোমাদের যেভাবে একটা নাম্বার দেবে সেভাবে তোমাদের মেনে নিতে হবে। তবে হ্যাঁ, আমার মনে হয় বাতিল হলে নাম্বার যাই দিক না কেন, পরীক্ষা দেওয়ার অপশন হয়তো দিতেও পারে সরকার, বা যেমন কেন্দ্র সরকার বলেই দিয়েছে যদি কোনো শিক্ষার্থী বন্ধু পরীক্ষা দিতে চায় তাহলে তার পরীক্ষা দেওয়ানোর জন্য ব্যবস্থা করা হবে। তা যাই হোক, তাহলে আজ এ পর্যন্ত রাখছি। 72 ঘন্টার জন্য তোমরা অপেক্ষায় থাকো। আমরা আপডেট আসলে অবশ্যই শিক্ষার্থী বন্ধুদের সবকিছু বিষয় অবগত করব। তাহলে আজ এ পর্যন্ত, পরের ভিডিও আবার কথা হবে। নমস্কার।